আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইকেটেক ইনস্টিটিউট অফিসিয়াল চ্যানেলে। আজকে আমরা স্টার্ট করছি কম্পিউটার বেসিক কোর্সের 5 নং ক্লাস শুরু করার পূর্বে নতুনদের জন্য সামান্য গাইড করছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে নির্দেশনা দিচ্ছি আপনি আমাদের চ্যানেলের ভেতরে প্রবেশ করুন এবং প্লেলিস্ট সেকশনে গিয়ে খুঁজে বের করুন আপনার কাঙ্ক্ষিত ফ্রিল্যান্সিং রিলেটেড কমপ্লিট কোর্স। এরপর শুরু করুন ধারাবাহিক প্র্যাকটিস। অবশ্যই সিরিয়াল ঠিক রেখে প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, আপনি যদি এরকম ইন্টারেস্টিং কোর্স ও ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স, ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এসইও, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন ইত্যাদি সম্পূর্ণ ফ্রি কোর্স করতে চান তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি দ্রুত করে ফেলুন সাবস্ক্রাইব, বাজিয়ে দিন বেল বাটন, প্রতিনিয়ত চেক করুন প্লেলিস্ট, লাইক ও শেয়ার তো আমাদের প্রাপ্য। আর কমেন্ট বক্সে মন্তব্য জানাতে ভুলবেন না। সরাসরি অনলাইন অথবা অফলাইন ক্লাসের জন্য ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট। শুরু করছি কম্পিউটার বেসিক কোর্সের 5 নং ক্লাস। আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং। আজকের ক্লাসের টপিক হলো লোকাল ইউজার ম্যানেজমেন্ট ইন উইন্ডোজ 10, অর্থাৎ উইন্ডোজ 10 এর মধ্যে আপনি কিভাবে লোকাল ইউজার ম্যানেজমেন্ট করবেন, অর্থাৎ ইউজার কিভাবে ক্রিয়েট করবেন, ডিলিট করবেন সেটা আমরা দেখাবো। এটার জন্য আপনারা আপনাদের কিবোর্ড থেকে প্রেস করবেন উইন্ডো প্লাস আর প্রেস করবেন। প্রেস করার পরে এরকম রান ডায়লগ বক্স খুলে যাবে। এখান থেকে আগে থেকে আমাদের টাইপ করা আছে, এখান থেকে একটা টাইপ করে নেবেন LUSMGR.MSC। এটা টাইপ করার পরে যখন আপনারা ওকে দিবেন অথবা ইন্টার হিট করলে এখান থেকে একটা উইন্ডো খুলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন একটা উইন্ডো ওপেন হয়ে গেছে। এই উইন্ডো এখান থেকে আপনারা কিন্তু ইউজার ক্রিয়েট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। এখান থেকে যে ইউজার রয়েছে এই ইউজারে যদি আপনারা ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে একটা অপশন খুলে যাবে। এটা আমরা একটু বড় করে দিচ্ছি। এখানে দুইটা বিষয় আপনারা দেখেন, যে একটা বিষয় হচ্ছে লক করা। এই যে ফাইলগুলো রয়েছে অ্যাডমিনিস্ট্রেটর, এরপরে ডিফল্ট অ্যাকাউন্ট, গেস্ট, এরপরে নিচে যেটা আছে এই যে ইব্রাহিম সিরাজি যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লক করা না। এই পাশে যে কম্পিউটার আইকন রয়েছে এর উপর কিন্তু লক কোনো চিহ্ন নাই। আর এই অপশনগুলোর উপরে কিন্তু এই যে অ্যাকাউন্টগুলো রয়েছে ইউজার অ্যাকাউন্ট, এগুলোর উপর কিন্তু লক করে দেওয়া আছে। অর্থাৎ আপনি যখন আপনার কম্পিউটারে উইন্ডোজ ইনস্টল করবেন তখন কিন্তু বাই ডিফল্ট এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট হয়ে যায়। আপনারা চাইলে এখান থেকে এসে এই ইউজার অ্যাকাউন্টগুলো আপনারা এনাবল করতে পারেন, এখান থেকে চাইলে ডিজেবলও করতে পারেন, আবার চাইলে এখান থেকে ক্রিয়েটও করতে পারবেন। সেটা কিভাবে করবেন? আমরা যদি চাই এই যে অ্যাডমিনিস্ট্রেটর যেটা আছে এটা যদি আমরা চাই যে এখান থেকে আমরা এই অ্যাকাউন্টটা এনাবল করব তাহলে এখান থেকে এটা চলে যাবেন। রিনেমও করতে পারবেন, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নাম দিতে পারবেন। এই প্রপার্টিসে আমরা চলে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে এখান থেকে কয়েকটা অপশন দেখতে পারবেন। এই অপশনের নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ইজ ডিজেবল। এখান থেকে টিক চিহ্ন দেওয়া আছে, এটা যদি আপনারা আনচেক করে দেন তাহলে আনচেক করে দেওয়ার পরে অ্যাপ্লাই দিবেন, অ্যাপ্লাই দেওয়ার পরে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে কিন্তু এই যে লক চিহ্নটা চলে গেছে, তার মানে আপনার এই ইউজার অ্যাকাউন্ট যেটা এটা বিল্ট ইন এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন এটা দিয়ে আপনার কম্পিউটার আপনি অ্যাক্সেস করতে পারবেন। আমরা চাচ্ছি না, আমাদের যেহেতু একটা ইউজার অ্যাকাউন্ট রয়েছে আমরা এটা চাচ্ছি না, এজন্য এটা এখান থেকে আবারও আমরা প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে অ্যাকাউন্ট ইজ ডিজেবল করে দেব, ডিজেবল করে দিলাম। এরপরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এখান থেকে অ্যাকাউন্ট কিভাবে ডিজেবল থেকে অ্যানাবল করবেন সেটা দেখতে পেলেন। আপনারা যদি চান এখান থেকে আপনারা ডিলিটও করতে পারবেন। কোন যেই অ্যাকাউন্টটা আপনি ডিলিট করতে চাচ্ছেন সেটার উপর গিয়ে রাইট সাইডে ক্লিক করবেন, ডিলিট অপশনটা পাবেন। এখান থেকে চাইলে খুব সহজে ডিলিটও করতে পারবেন। এরপরে যদি চান যে এখানে যে অ্যাকাউন্টগুলো রয়েছে অ্যাকাউন্টগুলো থাক, আমাদের দরকার নাই, আমরা নতুন একটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেটা কিভাবে করব সেটার জন্য এই যে ব্ল্যাঙ্ক জায়গাটা রয়েছে এখানে আপনার মাউস পয়েন্টার নিয়ে গিয়ে খালি জায়গায় আপনার মাউসের রাইট সাইডে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে অপশন আপনারা দেখতে পারবেন নিউ ইউজার। এই নিউ ইউজারে যদি আপনি ক্লিক করেন এখানে ইউজার নেম, আপনি কোন ইউজার নেমে খুলতে চাচ্ছেন, ইউজার অ্যাকাউন্ট করতে চাচ্ছেন সেটা আপনি নাম দিয়ে দিবেন, ফুল নেম দিয়ে দিবেন, ডেসক্রিপশন, পাসওয়ার্ড যদি আপনি চান দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে ক্রিয়েট করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আমরা যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করব না এই জন্য দেখাচ্ছি না, কিন্তু এখান থেকে কিন্তু নিউ ইউজারে গিয়ে আপনি খুব সহজে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আপনি চাইলে পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবেন।
এই যে আমরা যদি চাই যে অ্যাডমিনিস্ট্রেটর যেটা রয়েছে এটা এখান থেকে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করব, তাহলে এখান থেকে খুব সহজে কিন্তু পাসওয়ার্ডও আমরা চেঞ্জ করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। এই পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এখান থেকে এটা চলে যাব সেট পাসওয়ার্ড। সেট পাসওয়ার্ডে গিয়ে এই যে প্রসেসটা যদি আপনি ক্লিক করেন সেখানে আপনাদের অপশন দিবে, ওই অপশন অনুযায়ী আপনারা সেখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন যে ইউজার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কিভাবে ডিসেবল করতে হয়, অ্যানাবল করতে হয় কিভাবে, ডিলিট করতে হয় কিভাবে, সব কিছু আমরা কিন্তু বিস্তারিত দেখালাম। আশা করি ক্লিয়ার হয়েছে। এখন ইউজার অ্যাকাউন্ট নিয়ে যদি আপনাদের কোনো সংশয় থাকে তাহলে আমি সেটা খুব অল্প সময়ের মধ্যে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। যেমন আপনারা যদি ফেসবুক অ্যাক্সেস করতে চান, আপনারা যদি ফেসবুক ব্যবহার করতে চান, তাহলে কিন্তু ফেসবুকে আপনাদের একটা অ্যাকাউন্ট করতে হয়। অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আপনি ফেসবুকের কোনো ভিডিও, ফেসবুকের কোনো ফিচার্স আপনি দেখতে পারবেন না, সেখানে আপনি অ্যাক্টিভ থাকতে পারবেন না, কেননা আপনার অ্যাকাউন্ট নাই। সেখানে কিন্তু আপনাদের একটা অ্যাকাউন্ট করতে হয়, অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্ট করতে হয়, লগ ইন করতে হয়। লগ ইন করার পরে কিন্তু সেই ফিচারগুলো আপনারা ব্যবহার করতে পারেন। ঠিক তেমনি আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট, অর্থাৎ ই কমার্স ওয়েবসাইট যেগুলো রয়েছে, অনেক ওয়েবসাইট এরকম রয়েছে যে আপনি কিন্তু সেখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট না করলে কিন্তু সেখানে আপনি কি করতে পারেন না, অ্যাক্সেস করতে পারেন না। তেমনি কম্পিউটারের মধ্যে আপনি যদি কম্পিউটার ইউজ করতে চান, অ্যাক্সেস নিতে চান, আপনি কম্পিউটার ইউজ করবেন, তাহলে কিন্তু এই কম্পিউটার ইনস্টল করার পরে তখন কিন্তু উইন্ডোজ ইনস্টল করার পরে কিন্তু আপনার একটা ইউজার অ্যাকাউন্ট থাকতে হয়, যেটা দিয়ে আপনি কি করতে পারেন, আপনার কম্পিউটার আপনি অ্যাক্সেস করতে পারেন, আপনি চালাতে পারেন। বাই ডিফল্ট আপনি যখন উইন্ডোজ ইনস্টল করেন তখন কিন্তু বাই ডিফল্ট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায়, ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায়। আপনি চাইলে বাই ডিফল্ট যেই অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে সেটা ডিলিট করে দিয়ে আপনি এখান থেকে ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এছাড়া আরেকটা পদ্ধতি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, সেটা হলো যদি আপনারা এখান থেকে সার্চ করেন, এই যে সার্চ বার রয়েছে, এখান থেকে যদি সার্চ করেন কন্ট্রোল প্যানেল লিখে যদি সার্চ করেন তাহলে কিন্তু এখান থেকে একটা কন্ট্রোল প্যানেল চলে আসবে। এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে এই যে ইউজার অ্যাকাউন্ট যেটা রয়েছে এখানে উপরে ক্লিক করলেন, ক্লিক করার পরে আরও যে অপশন রয়েছে এই যে ইউজার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে একটা অপশন দেখতে পারবেন ম্যানেজ অ্যানাদার অ্যাকাউন্ট। এই ম্যানেজ অ্যানাদার অ্যাকাউন্টে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করার পরে এখান থেকে একটা অপশন আপনারা দেখতে পারবেন, এখানে আমাদের কোন অ্যাকাউন্ট রয়েছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখান থেকে যদি আপনি নতুন কোনো ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে এখানে অ্যাড আ নিউ ইউজার ইন পিসি সেটিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাড সামওয়ান এলস টু দিস পিসি, এখান থেকে এই যে প্লাসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনাদের একটা অপশন দিবে মাইক্রোসফট, অর্থাৎ এই যে মাইক্রোসফটের সাথে অ্যাকাউন্ট, আপনার মাইক্রোসফটের সাথে আপনি অ্যাকাউন্ট একদম অ্যাটাচ করতে পারবেন। এখান থেকে ইমেইল অথবা ফোন নাম্বার দিয়ে নেক্সট করলে আপনাদের পরবর্তীতে প্রসেসিং দেখাবে, সেই প্রসেসিং অনুযায়ী কাজ করলে এখান থেকে কিন্তু মাইক্রোসফটের সাথে একটা অ্যাক্সেস হয়ে আপনার একটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আর এটা খুবই ভালো, আপনারা চাইলে এটাও করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো সকলের সুস্থতা কামনা করছি, এবং যদি বুঝতে সমস্যা হয় এই ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে, ডিলিট করতে গিয়ে যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা সলভ করার চেষ্টা করব। সকলের সুস্থতা কামনা করছি এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।